এখানে একটা মাসালা মনে রাখা, সাহরি খাওয়ার পরেও তাহাজ্জুদ করতে পারবেন যদি সময় থাকে। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আপনি যদি সাহরি খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 20-30 মিনিট বাকি আছে, তখনও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার, রোজা রাখা। সাহরি খাইলেন, এবার রোজা শুরু হয়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার আগের গুনাহ মাফ হবে। প্রিয় ভাইয়েরা, ইচ্ছা করে একটা রোজাও নষ্ট করেন না। তিরমিজির 723 নম্বর হাদিস। নবীজি বলেন, একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, সে সারা জীবনও যদি রোজার কাফফারা করে, তাও একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দাম। যদিও শরীয়তের একটা আইন হলো কাফফারা 60টা রোজা রাখা, কিন্তু নবীজি বলেন এটা একটা আইন তোমার জন্য, পানিশমেন্ট রাখলা। কিন্তু সারা জীবনও যদি তুমি একটা বদলতে রোজা রাখো, সে এক রোজার কাফফারা হবে। অথচ আমাদের সমাজের 17-18 বছর 21 বছরের শিশুরা রোজা রাখতেছে না। 10টা রাখে, 5টা 7টা রাখে না। মা ডাক দেয় না সাহারির সময়, কেন? স্বাস্থ্য নষ্ট হবে। 18 বছরের শিশু, বাচ্চা মানুষ, 21 বছরের বাচ্চা, স্বাস্থ্য নষ্ট হবে, এই কারণে ডাক দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজির বর্ণনা 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حصينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত একটা ঢাল হলো রোজা।